উত্তরবঙ্গের ঐতিহ্যের সাক্ষী ৩০০০ বছরের প্রাচীন বাবা জটলেশ্বর মন্দিরে ভক্তদের ঢল। ময়নাগুড়ি জলপাইগুড়ি উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির বাবা জটলেশ্বর ধাম। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মল্লিকহাট এলাকায় অবস্থিত এই মন্দিরটি ময়নাগুড়ি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। চারপাশের সবুজের আবরণে ঘেরা এই নির্জন পরিবেশ ভক্তদের কাছে যেমন আস্থার কেন্দ্র, তেমনি পর্যটকদের কাছেও আকর্ষণের স্থান। স্থানীয় কিংবদন্তি ও মন্দির কমিটির দাবি অনুযায়ী আনুমানিক ৩০০০ বছর আগে পাল কিংবা সেন যুগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ইতিহাস বহনকারী এই স্থাপনা আজও তার পুরনো কাঠামোর অনেকটাই ধরে রেখেছে। মন্দির চত্বরে শিবলিঙ্গের পাশাপাশি বিষ্ণু, হনুমান, গণেশ ও আরও বহু দেবদেবীর মূর্তি স্থাপিত রয়েছে, যা মন্দির প্রাঙ্গণের ধর্মীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। মন্দির কমিটির সদস্য সুনীল চন্দ্র রায় বলেন, পাল সেন যুগেই এই মন্দিরের সূচনা। তীর্থটিকে কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। আজও বাবা জটলেশ্বরকে ভক্তরা অতি জাগ্রত দেবতা হিসেবে পুজো করেন। বছরের প্রতিটি দিনই দূর দূরান্ত থেকে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। প্রতি বছর বিশেষত শিবরাত্রি, শ্রাবণ মাস এবং অন্যান্য শুভ তিথিতে এখানে উপচে পড়ে মানুষের ভিড়। অন্নপ্রাশন, বিবাহ সহ বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য বহু মানুষ এই মন্দিরকে বেছে নেন। আসাম থেকে আগত ভক্ত লিপি মণ্ডল জানান তার ব্যক্তিগত অভিজ্ঞতা। ছোটবেলায় আত্মীয়দের বাড়িতে এসে আমি নিখোঁজ হয়ে যাই। পরিবারের লোকেরা বাবা জটলেশ্বরের কাছে মানত করলে মাত্র ১ ঘন্টার মধ্যেই আমাকে মন্দিরের গেটের সামনে পাওয়া যায়। সেই থেকেই আমরা পরিবারের সবাই এই মন্দিরে বিশেষ ভরসা করি। এই ধরনের কাহিনীর ভিত্তিতেই বহু মানুষের কাছে এই মন্দিরের পরিচিতি জাগ্রত ধাম হিসেবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সারা বছরই বিভিন্ন জেলা ছাড়াও বিহার, আসাম, উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। ভোর থেকে রাত পর্যন্ত চলে আরতি ও বিভিন্ন আনুষ্ঠানিকতা। বিশেষ দিনে মন্দিরে স্বেচ্ছাসেবকদের বিশেষ স্থাপনার প্রয়োজন হয়। সুনীল চন্দ্র রায়ের কথায় মন্দিরে প্রতিদিনই ভক্তের ভিড় থাকে। অনেকে মানত পূরণ করতে আসেন, কেউ বা পরিবার পরিজন নিয়ে শান্তির প্রার্থনা করেন। বাবা জটলেশ্বর ভক্তদের মনস্কামনা পূরণ করেন বলেই এই ধামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তীর্থ যেমন পর্যটন কেন্দ্রও তেমন। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি এলাকাটি এখন পর্যটনের দিক থেকেও গুরুত্ব পাচ্ছে। মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে দোকান, ভক্ত, অতিথিদের থাকার ব্যবস্থা এবং পরিবহন সুবিধারও উন্নতি হয়েছে। স্থানীয়দের মতে এই মন্দির প্রতি বছর অঞ্চলের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। সার্বিকভাবে গভীর ঐতিহ্য, ভক্তদের বিশ্বাস এবং প্রাচীন ইতিহাসকে অবলম্বন করে উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে নিজস্ব মর্যাদা ধরে রেখেছে বাবা জটলেশ্বর মন্দির। বললাম, আপনি কোথা থেকে আসছেন? আমি তো আসাম থেকে আসছি। এখানে 1 বছর পর আসলাম। 1 বছর আগে আসছিলাম, তো আবার পরে আসছি। জায়গাটা এত সুন্দর, এত ভালো, মানে মনটা শান্তি হয়ে যায়। তো ভাল লাগছে, আশা করি আবার আসতে পারবো। মানে খুব সুন্দর জায়গা, পুজো দিলাম। হ্যাঁ, তো আবার আসার চেষ্টা করব। তো এটাই। আপনারা কি সপরিবারে এসেছেন? হ্যাঁ, আমার দিদি, পিসি, ভাগ্নি, ভাগনা, দিদি বাড়ি এখানে। তো তোকে ওইটারই পুজো দিতে আসছি। হ্যাঁ, ওইটারই। এখানে যা মানত করা হয় পূর্ণ হয়? হ্যাঁ হ্যাঁ, শুনি তাই। আমরা মানত করেই গেটের সামনে বাইরেছি, তারপরেই খবর পাইছি যে এখানে। আসামের কোথায়? আসামে সাপোর্টগ্রাম, ধুবড়ি ডিস্ট্রিক্ট বলে। আমার নাম লিপি মণ্ডল। লিপি মণ্ডল, ঠিক আছে। কাকা বলো, নমস্কার, কোথা থেকে আসছেন? আমরা ধূপগুড়ি থেকে আসছি। জটলেশ্বরে নাতির মানত ছিল পূজা দিতে। এর আগে এসেছিলেন কখনো? হ্যাঁ, অনেকবার আসছি। এবার নিয়ে কতবার? তো অনেক কয়বারই হবে। আচ্ছা, কেমন লাগে অনেক দিনের? হ্যাঁ, খুব ভালো লাগে এই জায়গাটা। আমার মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ। কতজন আসছেন আজকে? আজকে আসছে আমরা 5-6 জন, নাতি দিয়ে 6 জন। সপরিবারে আসছেন? হ্যাঁ, সপরিবারে। মানে আমার বিয়ান, ছোট বউ, আমার 3 ছেলে। ওরা যখন ছোট ছিল তখন থেকে আসি। এখন তো ওরা বড় ছেলে 40, বড় ছেলেও আসে ঘন ঘন। বউ আসে, রিনা বাসায়। বাড়ি মধ্যপাড়া, ধূপগুড়ি মধ্যপাড়া। আর এইটা জটলেশ্বর বাবা পরে নাম হয়েছে, আগে পূর্বদহ।
এই এরিয়াটার সৌকার নাম পূর্বদহ। এটা পূর্বদহ নামে পরিচিত, পেপার টেপার সরকার সবাই জানে। হ্যাঁ, পূর্বদহ, এটা দিঘি পূর্বদহ, ওইটা দিঘি কালীদহ। আর এইটা মন্দির। তা মন্দিরটা কেমন করে তৈয়ার করছে, আপরূপী তৈয়ার হয়েছে, যে কাউ তৈয়ার করে নেই। এই পাথরগুলার চিহ্নগুলো দেখেছেন না, সব পুরানো আপনে হয়েছে। এইটা আর যে সিদ্ধেশ্বরী মন্দির, মা কামাখ্যা, সব আপনি আপনে হয়েছে, এটা কাউ তৈয়ার করে না। তাহলে আর পরে এইলা সরকার নিয়ে এইগুলো সৃষ্টি করছে, ভাল করছে। তারপর জটিলেশ্বর নামটা কতদিন থেকে হইল? হ্যাঁ, জটিলেশ্বর নামটা কতদিন থেকে হইল? না, এ 5-10 বছরও হয় নাকি। এই জায়গাখানের নাম অনুসারে এটা হচ্ছে। হ্যাঁ, এইটা পরে নাম হয়েছে, এই সরকার টরকার পরিষ্কার করিয়া সেলা শুনেছ জটিলেশ্বর বাবা। আমার তো প্রায় 80 বছরও পার হয়ে গেল এইখানে, বাচ্চা হাতে ল্যাংটা হাতে এরপর এই শেষকাল পর্যন্ত। দাদাও তোমার নাম? রামচন্দ্র শাহ। এটা মা মন্দিরে দেয় যে ঘট, ফল, ফুল, ধূপকাঠি, মোমবাতি এইলাই বিক্রি করো। কতদিন থেকে বিক্রি করছিস? 30-40 বছর হচ্ছে। এটা কি নাই? মুই এই পুরানা লোক আর নাই কাহো। আচ্ছা, মন্দিরটা সম্পর্কে কিছু বলার পারিবেন? কতদিন? আমার হ্যাঁ, সেটা বুড়াটা ছিল সেটা না কোনে নয়, এটা গুপ্ত যুগের মন্দির। এবার তুই যে 30 বছর আগে যেটা শুরু করিস, সেলাই কিরকম ভক্ত সমাগম হচ্ছে? বাবা সেলা খুব লোক, আর এলা এলা লোক নাই। কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। এলা টিকিট হয়েছে, এলা লোক কমে গেছে। আগর টিকিট ছিল না? না, আগর টিকিট ছিল না। তোমার সংসার কিভাবে চলে? হ্যাঁ, সংসার কিভাবে চলে? এবার বুড়া বুড়ি এইটা করি না খাই, আচ্ছা, আর সংসার কেন করে চলিবে? আছে অল্প স্বল্পতে আমরা পরিবার না পারি, বুড়া বুড়ি এইটা করি খাই। এই ধূপকাঠি, মোমবাতি, ঘট, ফুল। তোমার নাম? কল্পনা রায়। কল্পনা, বাড়ি এদিকে নাই? হ্যাঁ, ঠিক আছে। আমরা এটাকে স্থানীয়, আমরা বাংলাদেশের নয়। বললাম কাকু নমস্কার। নমস্কার। এই জটিলেশ্বর মন্দিরের যদি একটু ইতিহাসটা আমাদের বলেন। বয়সের তুলনায় জটিলেশ্বরের ইতিহাস আমাদের কাছে বলা সম্ভব নয়। প্রায় আজ থেকে 3000 বছর পূর্বে পাল সেন যুগে এই মন্দির স্থাপিত হয়েছে। বিভিন্নভাবে এই মন্দিরের ভগ্নাংশ দেখা যায়, যেমন কতগুলো দ্বার পাল দেওয়া যায়। জটিলেশ্বর মন্দির চতুর্দিকে দেখা যাচ্ছে যে কতগুলো মূর্তি দেখা যায়, সেই বিভিন্ন ধরনের মূর্তি। যাই হোক, জটিলেশ্বরের মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা জানি। প্রথমে জটিলেশ্বরকে পূজা করলে অনেক ফল পাওয়া যায়। এর পরে জলপে যেতে হয়, বটেশ্বর যেতে হয়, জটিলেশ্বরে প্রথমে পূজা করতে হবে, এটাই আমরা ভালোভাবে জানি। কিন্তু সেন বা পাল আজ থেকে 3000 বছর, আমাদের বয়সে বর্তমানে ধরেন 50-60-এর কাছাকাছি। আমরা আর কি বলবো, এখানে যারা পুরানা তত্ত্ববিদ আছে জটিলেশ্বর সম্বন্ধে অনেক কিছু ইতিহাস লেখেন। যেমন আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে বলা হয় জটিলেশ্বর মন্দিরের অনেক ইতিহাস। কাজে অনেক আগের থেকেই মন্দিরে অনেক যাত্রী আসে বাইরের থেকে। জটিলেশ্বরের সবচেয়ে এই সময়টায় প্রাকৃতিক পরিবেশটা দারুণ। সামনে একটা পুকুর আছে বড়, এই পুকুরে অনেক ধরনের মাঝে মাঝে কচ্ছপও দেখা যায়। আমরা চাষ করি আসি জটিলেশ্বর মন্দিরে, ইজরা সিস্টেমে আমরা করি কাজ। এবং জটিলেশ্বর মন্দিরে আমি একজন লাইফটাইম মেম্বারও, কারণ ল্যান্ড আছে আমার একটা, জটিলেশ্বরকে দান করেছি। সেই সুবাদে আর কিছু বলার, অনেক কিছু বলার আছে। যেমনটা আমরা জানতে পারি যে জল্পেশ মন্দির নাকি সেখানে দেবতা আপনার থেকে ওখানে তৈরি হয়েছেন, এখানে কি সেরকমই? না, আমরা যেটা গর্বের সাথে বলতে পারি জটিলেশ্বরেই আপনার থেকে তৈরি হয়েছে। এটাও আপনার থেকে তৈরি? এটাই আপনার থেকে তৈরি হয়েছে। এই পাথরগুলো দেখলেই বোঝা যায় যে কত সালের। জলপেশাতে এরকম একটা পাথর দেখা যাবে না। এবার মানে প্রাচীনতার দিক থেকে যদি দেখি, জটিলেশ্বরই সর্বপ্রথম, জলপেশের থেকে প্রাচীন, বেশি পুরানো, অনেক প্রাচীন। বললাম যে এই জটিলেশ্বর মন্দিরের যে গায়ে কিছু পাথরের মূর্তি খোদাই করা আছে, সেই মূর্তিগুলো কিসের কিসের যদি একটু বলেন। গণেশের মূর্তি আছে, গণেশের, হনুমানের মূর্তি, মানে বিভিন্ন মূর্তি, বিষ্ণু মূর্তি আছে, দেবদেবীর মূর্তিগুলোই বেশি আছে। এই যে মন্দিরটা, জল্পেশ মন্দিরটা যেটা আছে বর্তমানে, জটিলেশ্বর যে মন্দিরটা আছে, এই মন্দিরটা অনুমানিক কত বছর আগে তৈরি করা হয়েছে?
ইতিহাস বলতেছে যে আজ থেকে 3000 বছর পূর্বে মানে এই মন্দিরটাও মন্দিরটা 3000 বছর পুরনো। পুরনো, এখানে তো হাত দেয়নি। হ্যাঁ হ্যাঁ এখানে মন্দিরটা আজ থেকে 3000 পাল বা সেন যুগ, আজ থেকে 3000 বছর পূর্বে পাল সেন যুগ। হুম। তারপর এই যে কাঠামোগুলো কতদিন পরে গড়ে উঠলো? এই যে এটা তো বলা যায় তখন থেকেই এখন যেই কাঠামোটা আছে আর কি চারপাশে আমরা দেখতে পাচ্ছি, এখানে মন্দির, সেখানে মানে বিশ্রাম ঘর, এই কাঠামোটা কবে? এটা বছর 5 থেকে 6 বছর লকডাউনের আগে থেকেই শুরু হয়েছে। লকডাউনের আগে থেকে। শুরু হয়েছে এই যে বিশ্রামঘাটটা। এটা রক্ষণাবেক্ষণ কে করে? আমাদের কাছে বিডিও সাহেব হচ্ছে টেম্পল কমিটির সেক্রেটারি, ডিএম সাহেব হচ্ছে সভাপতি, মানে রাজ্য সরকার থেকে করতেছে, আমাদের কাছে ইজরা নেওয়া হয়। আর আমরা সামান্যতম ইজরা পোষা নিই, 5 টাকা করে টিকিট নিই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মেনটেনেন্স। আর এই জটিলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে কত দূর থেকে ভক্তরা আসে? অনেক দূর। আমরা বলবো অল ইন্ডিয়া থেকে অল আসে। ইন্ডিয়া থেকে আসে। আসে অল একটা ইন্ডিয়া। কথা প্রচলিত আছে যে এখানে পুজো দিলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়, কতটা এই সম্পর্কে মানে আপনাদের বিশ্বাস রয়েছে? আমার দৃঢ় বিশ্বাস আছে এটা। প্রথমে যে পুজিবে জটলেশ্বর, ইয়াতে ফল নিবে জটলেশ্বর জলপেশে, এখানে সাইনবোর্ড আছে। এটা ঐতিহাসিক ডক্টর সুন্দরী চট্টোপাধ্যায় লিখেছে, সাইনবোর্ডে আপনার তুলে ধরা আছে। এটাই এই জটিলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে কি কোনো বই বা কোনো লিখিত কিছু ডকুমেন্ট কিছু আছে কি? ইদানিং লেখালেখি ইতিহাস হচ্ছে। অনেক লোকে লিখতেছে, কিন্তু এখনও প্রকাশ করতেছে না, বা সাংবাদিকরা বিভিন্নভাবে আসতেছে, নিয়ে যাচ্ছে। ট্যুরিজম পর্যটক থেকে আসবে। গত 27-এ এটা কি মাস চলতেছে, জুনে আসার কথা ছিল, কিন্তু কই আসেনি। ট্যুরিজম পর্যটক থেকে জলপাইগুড়ি থেকে টোটাল জলপাইগুড়ি হয়তো প্রকাশ হতেও পারে, আমরা আশা রাখতে পারি, তাই তো? কেউ একজন হয়তো লিখতেও পারে এর ইতিহাস সম্পর্কে। হ্যাঁ, লিখবে, এটাই দৃঢ় বিশ্বাস। এখানে যেমন আমরা পাশাপাশি 3টে মন্দির, জটিলেশ্বর, জল্পেশ এবং হচ্ছে বটেশ্বর। তো জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে বছরে 3টে মেলা অনুষ্ঠিত হয়। জটিলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে সেরকম কোনো মেলা কি অনুষ্ঠিত হয়? হ্যাঁ, হয়। কি কি মেলা? প্রথমে হচ্ছে শ্রাবণী মেলা, শিবরাত্রিতে না ফাল্গুনি মেলা আসে। তারপর বৈশাখ মাসে তো সারা মাস বৈশাখী মেলায় আসে, থাকে। মানে জল্পেশ তুলনামূলক জলপেশের থেকে কম, জলপেশের থেকে লোক সংখ্যা একটু কম থাকে, কিন্তু ভক্তগণ সারা বছর প্রতিনিয়ত আসে। মানে যে কোনো তিথিতেই ধরুন অনুষ্ঠানে হয়। আর জলপেশে তো বড় ধরনের একটা ট্রাস্টি বোর্ড, এখানে অনেক টাকা পয়সা আছে। এখানে তো যা আছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকেই কিছু কাজ করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুনীলচন্দ্র রায়। আমি মন্দির কমিটির ইজরা কমিটির মেন, আমার নামে ইজরা। আমি মন্দির কমিটির লাইফ টাইম মেম্বার। ধন্যবাদ।